আর এদিকে তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে কসবাতে এমন একটা গুদামের হদিশ পাওয়া যাচ্ছে, এমন একটা গোডাউনের হদিশ পাওয়া যাচ্ছে যে গোডাউনের একটা অংশ সরকারি জমিতে তৈরি। তো এই গোডাউন কার? এই গোডাউন 2000 স্কোয়ার ফিটের গোডাউন। এই গোডাউন কার? মালিকানা কার? এবং কিভাবে এই গোডাউন তৈরি হলো সরকারি জমিতে? সরকারি কতটা জমি এখানে নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তকারীরা কি বলছেন, আমরা কি জানতে পারছি, জানবো। পারাদীপ আমাদের সঙ্গে রয়েছেন। পারাদীপ, প্রথমেই বলতে হবে কসবায় সুশান্ত ঘোষের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর পরিচালনার ঘটনায় বারে বারে শিরোনামে এসছে উত্তর 55 নং লাগোয়া গুলশন কলোনি এবং তার লাগোয়া মার্টিন পাড়া। আর এই মার্টিন পাড়ার 2000 স্কোয়ার ফিটের গোডাউন সেটা কিন্তু ইতিমধ্যে বারে বারে সকলের নজরে এসেছে। কারণ কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর পরিচালনার ঘটনা যিনি মূল অভিযুক্ত, সেই গুলজার ধরা পড়ার পরে, পুলিশের হাতে ধরা পড়ার পরে তিনি যেটা অভিযোগ করেন যে মার্টিন গুলশন কলোনিতে তার একটি 2000 স্কোয়ার ফিটের গোডাউন, যেটি সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দার আলী তিনি সেটি দখল করে নেন এবং তার থেকেই শত্রুতার উৎপত্তি এবং তারপরে যাবতীয় ঘটনার সূত্রপাত। এবং সেই গোডাউন নজরে আসার পরে এদিন কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের যারা আধিকারিক তারা কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে করে নিয়ে গিয়ে সেই গোডাউন মাপযোগ করে দেখেন, জরিপ করে দেখেন এবং একই সঙ্গে সেই গোডাউনের নথি যেমন একসঙ্গে খতিয়ে দেখা হয়। এবং যেটা পুলিশি তদন্ত সূত্রে যেটা মনে করা হচ্ছে যে কসবার এই অঞ্চলে একাধিক সরকারি জমি যেগুলো জবরদখল করে যেখানে অবৈধভাবে বিল্ডিং নির্মাণ হয়েছে এবং এই যে 2000 স্কোয়ার ফিটের গোডাউন, সেই গোডাউনটিও তারই অংশ। যদিও এদিন ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিক যারা এসছে তারা শুধুমাত্র 2000 স্কোয়ার ফিটের ওই গোডাউনটি নয়, একই সাথে 108 নম্বর ওয়ার্ডে যেসব জায়গা থেকে অভিযোগ আসছিল যে সরকারি জমি বুঝিয়ে বন্ধ করে অবৈধভাবে দখল করা হচ্ছে সেগুলো খতিয়ে দেখেন, সেগুলো পর্যবেক্ষণ করেন এবং দাগ নাম্বার, মেমো নাম্বার সবকিছুই খতিয়ে রাখেন। এবং এখন যে অভিযোগ গুলজার করেছিলেন যে তার যে 2000 স্কোয়ার ফিটের গোডাউন, সেই গোডাউনটি জবরদখল করা হয়েছে, সেই অভিযোগের সত্যতা কতটা এবং সেই গোডাউনটি আদৌ বৈধভাবে নির্মিত কিনা, নির্মাণ করা হয়েছিল কিনা সে সম্পর্কে কিন্তু তদন্তে এবার একের পর এক তথ্য উঠে আসবে এমনটাই মনে করা হচ্ছে। অতনু, ধন্যবাদ।